সূরা আসর এর তাফসির। এই সূরায় মানুষের কল্যাণ, সাফল্য এবং ক্ষতির কথা বলা হয়েছে। এখানে 4টি গুণাবলীর অধিকারী ব্যক্তির কথা বলা হয়েছে যারা সময়ের ভিতরে অবস্থানকালীন ক্ষতি হতে রক্ষা পাবে। ইমাম শাফিঈ বলেন, মানুষ যদি এই একটি সূরা নিয়ে চিন্তাভাবনা করত তাহলে এটি হেদায়েতের জন্য তার জন্য যথেষ্ট হতো। 4টি গুণাবলী কী কী? 1. ঈমান, 2. সৎ কাজ, 3. পরস্পরকে হকের উপদেশ দেওয়া, 4. পরস্পরকে সবর করার উপদেশ দেওয়া। 4টি গুণ। ঈমান। ঈমান আরবি শব্দ আমান থেকে ঈমান শব্দটির উৎপত্তি। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন বা আস্থা স্থাপন বা নিরাপত্তা প্রদান। ঈমান কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যা যা অবতীর্ণ করেছেন সেসব বিষয়গুলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কর্মের মাধ্যমে তা প্রকাশ করানোকে ঈমান বলে। ঈমানের সমন্বয় হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করা। ঈমান 6 প্রকার, যেমন আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহের উপর ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং তাকদীরের প্রতি ঈমান। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালকের পক্ষ থেকে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে মুমিনগণ। তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না, এবং একথাও বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করো আর প্রত্যাবর্তন তোমারই দিকে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমত অবস্থায় এক ব্যক্তি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করে বলেন, ঈমান কি? তিনি উত্তরে বলেন, ঈমান এই যে তুমি বিশ্বাস করবে আল্লাহ হয়, তার ফেরেশতাগণে, তার পুস্তকসমূহে এবং তার সাক্ষাতে, তার রাসূলগণে, এবং তুমি বিশ্বাস করবে শেষ পুনরুত্থান দিবসে, এবং তুমি বিশ্বাস করবে যার নিধনের সব কিছুতে। তিনি প্রশ্ন করেন, ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরীক করবে না, সালাত কায়েম করবে, ফরজ যাকাত প্রদান করবে এবং রমজানের সিয়াম পালন করবে। 2. সৎ কাজ। কুরআন অনুযায়ী যেসব কাজের মূলে ঈমান রয়েছে এবং যেসব কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত হেদায়েতের ভিত্তিতে সম্পাদিত হয়েছে তাই সৎ কাজ। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, তোমরা হলো সর্বোত্তম জাতি যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজে নিষেধ করবে আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। হে আমার প্রিয় বৎস, এটা সূরা লুকমানে আল্লাহ তাআলা বলছেন, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। 3. পরস্পরকে হকের উপদেশ দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। 4. পরস্পরকে সবর করার উপদেশ দেওয়া। অতঃপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের আর পরস্পরকে উপদেশ দেয় দয়া অনুগ্রহের, তারাই সৌভাগ্যবান। এই আয়াতে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, মুমিনরা ধৈর্য ধারণ আর পরস্পরকে দয়া অনুগ্রহ করার উপদেশ দেয়। তাই একজন ইমানদার মুসলিম হিসেবে যেমন নিজে ধৈর্য ধারণ করে ও অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, তেমনই সে নিজে দয়া অনুগ্রহ করে এবং অন্যকে অনুগ্রহ করতে উদ্বুদ্ধ করে। সময়ের কসম। কসমের অর্থ আল্লাহ সৃষ্টিকুলের কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব প্রকাশ করার জন্য কখনো কসম খাননি, বরং যে বিষয়টি প্রমাণ করার উদ্দেশ্যে এই বস্তুটি তার সত্যতা করে বলেই তার কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার অর্থ হলো যাদের মধ্যে উল্লেখিত 4টি গুণাবলী রয়েছে তারা ছাড়া
বাকি সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সময় হচ্ছে তার সাক্ষী। তাফহিমুল কোরআনের ব্যাখ্যা অনুসারে সময় মানে বিগত সময়ে অতীতকালও হতে পারে, আবার বর্তমান সময়ও হতে পারে। 2, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। এখন এখানে মানুষ বলতে সকল মানুষকে বোঝানো হয়েছে, অর্থাৎ সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু পরের আয়াতে 4টি গুণাবলী থাকা লোকদের ক্ষতিগ্রস্তদের থেকে আলাদা করে নেওয়া হয়েছে। সুতরাং ওই 4টি গুণাবলী যে ব্যক্তি বা জাতির মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। আর ক্ষতি বলতে বোঝানো হয়েছে আবেদনিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত শব্দ। ব্যবসার ক্ষেত্রে এই শব্দটির ব্যবহার এমন সময় হয় যখন কোনো একটি সওদায় লোকসান হয়, পুরো ব্যবসাটাই তখন লোকসান হতে থাকে। আবার সমস্ত পুঁজি লোকসান দিয়ে যখন কোন ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায় তখনও এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। 3, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াতে ক্ষতিতে নিমজ্জিত মানুষের তা থেকে উত্তরণের পথ বলে দেওয়া হয়েছে। আয়াতে উল্লেখিত 4টি গুণাবলী যেমন ঈমান, সৎ কাজ, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া, যাদের মধ্যে বিরাজমান থাকবে তারাই ক্ষতি থেকে রক্ষা পাবে। এখন সূরা আসরের শিক্ষা: 1, দুনিয়া ও আখিরাতে ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃত ঈমানদার হতে হবে। 2, প্রকৃত ঈমানদারকে অবশ্যই সৎ কাজ করতে হবে এবং পরস্পরকে হক কথা বলতে হবে। 3, ঈমানদারদেরকে অবশ্যই বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে এবং বাতিলকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। 4, হকের পথে চলার সময় বাধা বিপত্তি আসবে, তখন অবশ্যই ধৈর্য ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা আসর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।